জয়গুরু প্রণাম। আজ ৭৫তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে কেষ্টদা, সত্যেন্দা প্রমুখের সঙ্গে নানা আলোচনা করছিলেন। আহার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, মাঝে আপনাদের ভাত মেখে হাতে হাতে দলা করে দিতেন, অত কম খেয়েও আপনারা বেশ ছিলেন, কত কাজ করতে পারতেন। আগেকার মতো কাজ এখন তো আর হয়ই না। তখন রাতেই যেন কাজের জোর বাড়ত। সন্ধ্যার আগেই সব আলো জ্বালানো হতো, আলো জেলে সারা রাত কাজ চলত। তখন আপনাদের দিনরাত জ্ঞান ছিল না, ভূতের মতো খাটতেন। খাওয়া তো ছিল ওই। তাই মনে হয়, মনে যদি ইষ্টের জন্য নেশা থাকে, সম্বেগ থাকে, তবে অতি অল্প আহারেই মানুষের চলতে পারে, আর তাতে সে সুস্থ ও কর্মঠ থাকে। আর ওই নেশার কমতি যদি হয়, ভোগের দিকে মন যদি যায়, তখন ওই ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই আর গায়ে লাগে না, প্রকৃত পুষ্টি সরবরাহ করে না, বরং আলস্য, অবসাদ, রোগ বালাই বাড়তে থাকে। যারা যত প্রত্যাশাহীন, সুনিষ্ঠ ও কর্ম মাতাল, তারাই তত সুখী হয়। যাদের প্রত্যাশা নেই, তারা সামান্য পেলেও তাতে মহা খুশি হয়ে ওঠে, না পেলেও তাদের আফসোস থাকে না। কিন্তু প্রত্যাশা পীড়িত যারা, তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারে না, তাই তাদের সুখও আর হয় না। পাওয়ার প্রত্যাশা রাখার থেকে দেওয়ার আকাঙ্ক্ষা রাখা বরং ভালো। তাতে মানুষের যোগ্যতা বাড়ে, পাওয়াটা বরং সহজ হয়ে আসে। আগে পরস্পর পরস্পরকে সেবা দেবার আগ্রহে ঘুরত। একজনের কাপড়খানা ময়লা হলে কোন ফাঁকে যে আর একজন তার অগোচরে সেটা কেচে নিয়ে আসতো, তা যার কাপড় সেই ঠিক পেত না। আশ্রমের যাত্রী স্টিমার ঘাটে কেউ এসে নামলে তার মাল বয়ে আনার জন্য সৎসঙ্গীদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত। কারো অসুখ করলে এত লোক খবর নিতে আসতো যে ভিড় ঠেকানোর জন্য নোটিশ দেওয়া লাগতো। আমি তখন কারো সেবা নিতাম না, বরং নিজ হাতে সকলের জন্য যতটুকু পারি করতাম। কিন্তু অনেকে সেবা করবার আগ্রহ নিয়ে ঘুরত। তারা কোনো সুযোগ না পেলে ক্ষুণ্ণ হতো, কান্নাকাটি করত। তাতে অনিচ্ছা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে সায় দিতে হয়েছে। পরে আমার অসুখ হলো, অন্যের সেবা নিতে বাধ্য হলাম। সেই থেকেই কেমন হয়ে গেল। আমি তো আগে বুঝতেই পারতাম না অন্যের সেবা নেবার আমার প্রয়োজন কি। শ্রী শ্রী ঠাকুর দীপ্ত আবেগে বলতে লাগলেন, ফলকথা তোমরা কয়েকজন ঠিক হলেই হয়ে যায়। প্রত্যয়ই বড় জিনিস, আর এটা শক্ত কিছু নয়। এই মুহূর্তেই নৈতিকতার মোড় ফিরিয়ে দেওয়া, বলা হ্যাঁ, আর চাল চলন, কথা কায়দা তদনুযায়ী করা, দুঃখ কষ্টের জন্য প্রস্তুত হওয়া, এতেই হয়ে যায়। এমন প্রত্যয় থাকা চাই যে শরীরটা খণ্ড খণ্ড করে কেটে ফেললেও টুকরো করে বলতে থাকবে, আইনল হক, আইনল হক। তার চোখ দুটি জ্বলছিল, মুখে আনন্দের দিব্য জ্যোতি, কণ্ঠস্বর তীব্র প্রেরণার তড়িতে দীপনা। তিনি অপূর্ব ভঙ্গিতে বলে চলেছেন, অবতার কথাটথা আমার ভালো লাগে না। আমাকে অবতার বলা সেই দিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে। একেবারে চুলের ডগা থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত আমান। রামকৃষ্ণ ঠাকুর, চৈতন্যদেব প্রভৃতিকে যে লোকে অবতার বলে, আমার মনে হয় যেন ঠাট্টা করে। নিজেরা তাদের স্বার্থ প্রতিষ্ঠার কিছু না করে, তাদের ঈপ্সিত পথে না চলে, বরং উল্টো পথে চলে মুখে মুখে শুধু অবতার বলা। অবতার কথাটা যেন হয়ে দাঁড়িয়েছে আজকালকার রসগোল্লার মতো। মর্যাদা কমে গেছে। আগের রসগোল্লা তো খাসনি, সেই জন্য আমি অবতার কথা ব্যবহার না করে বলেছি প্রিয় পরম। ওতে যেন আত্মীয়তার বোধ রয়েছে। কেউ যদি সভায় দাঁড়িয়ে ইষ্ট সম্বন্ধে তেমন করে বলে, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, সে হাজার হাজার লোকের প্রাণকে স্পর্শ করে আকুল করে তুলতে পারে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন, তার বংশে যদি প্রতিলোম সংমিশ্রণ না হয়ে থাকে,
তবে তার বংশানুক্রমিক জীবিকা, অভ্যাস, আচার, ব্যবহার আনুপাতিক। তার বর্ণ নিরূপণ করে বর্ণাশ্রমের বিধি অনুযায়ী তাকে পরিচালিত করা যেতে পারে। বর্ণাশ্রম একটা বৈজ্ঞানিক ব্যাপার, এটা সার্বজনীন। সহজাত সংস্কার, অনুপাতিক সমাজের বৃত্তি নির্বাচন, শ্রেণীবিন্যাস এবং বৈধি বিবাহের ভিতর দিয়ে বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলিকে ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রেখে বংশ পরম্পরায় প্রগতিপন্ন করে তোলাই হচ্ছে মূল কথা। পৃথিবীর প্রত্যেকটি সমাজকে যদি এমন বিধিবদ্ধভাবে সাজিয়ে তোলা যায়, তাদের বৈশিষ্ট্যের আপূরণী করে, তবে বিহিত অনুলোম ক্রমে পারস্পরিক পরিণয় নিবদ্ধ সৃষ্টি করা যেতে পারে। পুরোয়মান এক আদর্শ অনুলোম বিবাহ যেমন একটা জাতকে একগাঁঠা করে তোলে, তেমনি করে তা সমগ্র বিশ্বকেও সংহত ঐক্যবদ্ধ করে তুলতে পারে, পারস্পরিক বৈশিষ্ট্যানুগ সংহতি নিয়ে। পরম পিতার দয়ায় বিশ্ব শান্তির এই যা ইতফাক বের হয়েছে, এ একেবারে চরম ইতফাক। এখন তোরা মাথায় নিয়ে করলেই হয়। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।